আর এদের থেকে নিচে আমি কুমারখালী টিওনো অফিসের সামনে আমরা সবাই একত্রিত হয়ে মানববন্ধন করছি। পৌরসভার বর্জ্য ময়লা আমাদের হাজদিয়াতে ডাম্পিং স্টেশন বানানোর জন্য চেষ্টা করছে। আমরা ওইটা আমাদের এলাকায় হতে দেব না, কারণ আমাদের ওইখানে যদি ডাম্পিং স্টেশন বানায় আমাদের অনেক সমস্যা হবে, কৃষি সমস্যা হবে, স্বাস্থ্য সমস্যা হবে। আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, আমরা ওইখানে অনেক, আমাদের এলাকাতে প্রায় 2 থেকে 3 হাজার লোক বসবাস করি, ঘনবসতি এলাকা। আমাদের পাশে মসজিদ আছে, মসজিদে আমরা অনেক নামাজ কালাম পড়তে পারবো না, এই জন্য আমরা সবাই মিলে এখানে মানববন্ধন করছি। মানববন্ধন শেষে আমরা টিওনো স্যারের কাছে একটা স্মারকলিপি দিয়ে, হাসদিয়া গ্রামের অধিবাসী আমরা 95% মানুষ গ্রামে চাষাবাদ করি, সবজি ফলাই, সেটা দিয়ে আমাদের জীবন এবং জীবিকা নির্ভর হয়। আমাদের এই ফসলি জমিতে স্থাপন করা হবে, সেটা করা হলে আমাদের মানবিক বিপর্যয় সহ বিভিন্ন ধরনের ক্ষতি হবে, কারণ আমরা ওখানে সবাই গ্রামে মানুষ বসবাস করি। কুমারখালী পৌরসভায় এখনো পর্যন্ত মহাসড়কের পাশে ময়লা ডাম্পিং অনেকদিন ধরেই করা হয় এবং মানুষ ক্ষতির সম্মুখীন হয়, স্বাস্থ্য ঝুঁকি দিতে যায়। তবে পৌরসভার এই মুহূর্তে আর্থিক সক্ষমতা এই পর্যায়ে নেই যে 1 একর বা তার বেশি পরিমাণ জমি ক্রয় করে সেখানে ডাম্পিং স্টেশন করার। সরকারি জমির জন্য চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা পৌরসভার একটি মৌজা, যেটি কুমারখালী মৌজা, এটি সংলগ্ন জায়গা, সরকারি জায়গা আমাদের রয়েছে। তো সেখানে আমরা সেই জায়গাটি সরকারি সম্পত্তি হিসেবে সেটি উদ্ধার করাও প্রয়োজন। পাশাপাশি আমরা সেটি ডাম্পিং স্টেশন হোক অথবা পলি শেডেড ভেজিটেবল কাল্টিভেশন হোক, যে কোনো বিষয় আমাদের সরকারি সম্পত্তিটি যেন যথাযথ রক্ষণাবেক্ষণের আওতায় আসে সেটি থাকবে। পাশাপাশি পৌরসভার এই ময়লার বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় জমি খুঁজতে থাকবো। আপনাদেরও যদি কোথাও কোনো সুযোগ থাকে আমাদেরকে জানাবেন, যেন আমরা কুমারখালীবাসীকে এই দুর্গন্ধমুক্ত একটি সুন্দর শহর উপহার দিতে পারি।